নমস্কার, এসআর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি সায়নী শাস্ত্রী, আমার সঙ্গে আছেন আরেকজন অ্যাস্ট্রোলজার। নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি। খুব সুন্দর হাত। দেখুন হাতে এত সুন্দর কেন বললাম, কারণ আমাদের প্রথম সুন্দর বলার কারণ হচ্ছে হাতের কালার দেখবো অথবা রবি রেখা দেখবো। এই দুটো জায়গা যদি ভালো থাকে তাহলে আমি সৌন্দর্যতে ফেলে দিই, মানে খুব ভালো হাত বলে দিই, খুব একদম সিম্পল ভাষায়। তাহলে আমরা সেই আলোচনা করব যে হাতে এই রবি রেখা এরকম ভালো থাকলে কি হয়, বা এখানে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে সেটাই বা কী ফল দেয়, আবার এখানে একটা আড়ি রেখা থাকলেই বা কী ফল দেয়, আর হাতে যদি এরকমভাবে চৌকো স্থানে এগুলো থাকলে কী ফল দেয় আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর একাধিক এই যে রেখাগুলো ঊর্ধ্বগামী দিয়ে গেছে সেগুলোই বা কী ফল দিতে পারে, বা বুধকে যদি সেপারেট করে দেয়, আলাদা করে দেয়, তাহলে বা কী ফল দিতে পারে। আর এই আঙুলের মাঝে ফাঁক, এটাই বা কী ফল দেয় যে জানতে হয়, তাহলে ভিডিও সম্পূর্ণ দেখুন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি। দেখুন, সবার আগে জাতকের যে হাতটা দেখতে হবে, হাতের কালার এবং হাতের গঠন। যাদের প্রশ্ন করেছেন তার হাতের স্থান, হাতের প্রত্যেকটা গ্রহের স্থান কেমন আছে এবং কোনো শত্রু যোগ আছে কিনা অতীত বা ভবিষ্যতে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। যারা হাত দেখা শিখতে চাইছেন তাদের জন্য বলি, দেখুন এইটাকে আয়ুরেখা বলা হয়, এটাকে মস্তিষ্ক রেখা বলা হয়, এটাকে হৃদয় রেখা বলা হয়, আর এটা ভাগ্য রেখা, এটা রবি রেখা। এগুলো বেসিক রেখা। এখানে মার্শাল লাইন বা গাইডলাইন থাকে, এগুলো কমন রেখা। এটা বৃহস্পতির আঙুল হাতেই থাকে, শনির আঙুল, এটা রবির আঙুল, এটা বুধের আঙুল, এটা বৃদ্ধা আঙুল। জানেন, এই জাতকের আমরা হাতের এমন কিছু অ্যাডভান্টেজ পেয়েছি যেটা অন্য হাতে দেখা যায় না। কি কি দেখবেন? প্রথম আমরা আয়ুরেখা থেকে বিচার করব। আয়ুরেখা জাতকের একদম সুন্দর একেবারে ধারণা আছে, তাই আয়ুরেখা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। জাতকের আয়ু কিন্তু এবার যদি দেখা যায় এইখান থেকে এই পর্যন্ত দেখুন আয়ুরেখা কিন্তু ভেঙে আছে, তাই আয়ুরেখা ডিস্টার্ব আছে। এটাতে একটা প্রবলেম হবে, মনের জোর আত্মবিশ্বাস তো থাকবেই না, বিপদ ভাড়ার আশঙ্কাও আপনার জীবনে কিন্তু গড়ে তুলবে। তবে আয়ুরেখা যেভাবেই থাক, এখানে ভেঙে থাকলে একটা বড় একটা সমস্যা হয়। আমরা সেই বিষয়ে পরে আলোচনা করব, কারণ আমরা ডিমোটিভেট করব না। আমাদের অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমরা কখনোই ডিমোটিভেট করি না, যেটা সঠিক, যেটা নিখুঁত, যেটাই বলি। অনেক জ্যোতিষী আছে শুধু ভালো কথা বলেন, খারাপ কথা বলেন। আমরা কিন্তু ভালো মন্দ যেটা যেমন আছে সেটাকেই তুলে তুলে ধরবো। দেখেন, মস্তিষ্ক রেখা বলে দেবে আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং খুব সুন্দর বুদ্ধি। মস্তিষ্ক রেখা কি দেয় দেখুন, যদি কারো মস্তিষ্ক রেখা দেখেন ছোট, সে রাগী, ক্রোধী এবং খুব চেঁচিয়ে কথা বলেন। মস্তিষ্ক রেখা অত্যাধিক বড়, সে ভীষণ পড়াকু, পড়তে ভালোবাসে, বিনম্র হয়ে যায়। এবং মস্তিষ্ক রেখা যদি কারোর দেখা যায় যে মিডিয়াম, মানে এরকম, তাহলে তারা কিন্তু বর্তমান গুণী, মানে সমস্ত তাদের মধ্যে রাগ, জেদ, সেন্টিমেন্ট সব গুণই বর্তমান আছে, মানে সবকিছুই তারা করতে পারে। পড়তেও ভালোবাসে, একটুতেই রেগেও যেতে পারে বা শান্ত হতে পারে, সব গুণ তাদের মধ্যে বর্তমান থাকে। তবে একটা জাতকের হাতে দেখবো হার্ট লাইন, কত বড় হার্ট লাইন, অনেক বড় হার্ট লাইন। এত হার্ট লাইন এত বড় হলে কি হয়? অত্যাধিক বিনম্র, অত্যাধিক ভদ্র, অত্যাধিক সভ্য, অত্যাধিক তারা ভালো হয়ে যায়। এত ভালো হওয়া এটাও কিন্তু ভালো নয়। দেখুন, সবার জন্য আপনি এতটাই ভালো হচ্ছেন যে নিজের ভালোটুকুও আপনি বুঝতে পারছেন। এত সরল যদি হয়ে ওঠেন, তাহলে আপনার কিন্তু জীবনে কোনোদিনই ভালো হবে না। এটা ত্রেতা যুগ নয়, এটা কলিযুগ। তাই কলিযুগে থাকতে গেলে আপনাকে কিন্তু একটু নিজেকে শক্ত করে রাখতে হবে, এত সহজ সরল করা যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এইখান থেকে রেখাটা উঠে একদম এক পর্যায় থেকে এক পর্যায়ে চলে গেছে। এরা কিন্তু অনেক দীর্ঘ আয়ু পেয়ে থাকে, আপনি কিন্তু অনেক দীর্ঘ আয়ু পেয়ে থাকবেন। তবে হাতে আয়ুরেখা যদি ভাঙা আছে, কিছু রোগ ব্যাধি অসুখ থাকতে পারে, সেটা আলাদা কথা। তবে আপনার কর্মযোগ দেখুন, হাতের রবি বলে দেয় জাতকের কর্মযোগ খুব সুন্দর। আপনি যেখানেই কাজ করবেন, নিজের কাজ নিয়ে হ্যাপি এবং স্যাটিসফাই থাকবেন, কাজের জায়গায় কোনো প্রবলেম হবে না। তবে একটা প্রবলেম আপনার হাতে কিন্তু মারাত্মক বাজে প্রবলেম, সেটা হচ্ছে এই আঙুলের ফাঁক, ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স, আর্থিক ম্যানেজ করা, এবং এখানে শনির আড়ি রেখা, জীবনে বাধার সম্মুখীন ভীষণভাবে আপনাকে হতে হচ্ছে। এটা বৃহস্পতি এবং শনির মধ্যে সংযোগ হতে না দেওয়া, বৃহস্পতি শনিকে যখন সংযোগ না হয় তখন এই প্রবলেমটা হয়। অন্যরা কিন্তু এইটাকে হার্ট লাইন বলে বিবেচিত করে। অনেক জ্যোতিষ তো এমন কিছু বড়, অনেকে বাট আমি 26 বছর পেশাতে দেখেছি, যাদের হাতে এরকম আড়ি রেখা দেখেছি, তারা যে কাজই করবে কোনো না কোনোভাবে বাধা পড়বেই, এবং বাধা পড়ার ফলে তাদের জীবনে কিন্তু প্রবলেম হয়। এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে থাকে, বুঝতে পেরেছেন? 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলে থাকে, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাদের থাকে তাদের কিন্তু ভীষণ প্রবলেম, বুঝতে পেরেছেন? 45 ডিগ্রি যাদের থাকবে এই প্রবলেমটা কিন্তু তাদের হবে।
বুঝতে পেরেছেন? তাছাড়াও এখানে দেখুন, এখান থেকে এরকমভাবে উঠে রম্বসের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এটাও কিন্তু ভালো না। আপনার হাতে জ্ঞান রেখা আছে, আপনি এক্সট্রা অতিরিক্ত ইনকাম করতে পারবেন এবং ভীষণ জ্ঞানী মানুষও উনি আছেন। যে কাজই করেন সে কাজটাও কিন্তু খুব ভালো করে মন দিয়ে করেন। খুব পেশেন্স আছে আপনার ধৈর্য, পেশেন্স খুব ভালো। আপনি কিন্তু এমনি খারাপ নয়। বুধও কিন্তু যথেষ্ট সুন্দর। তবে ম্যারেজ লাইন দুটো আছে, তার মানে যে ঘাবড়াবেন তা নয়। এটা সেন্সিটিভ টপিক, তা আমরা এই ভিডিওতে আলোচনা করছি না। আপনি এটা ফোনে জেনে নেবেন, আমরা চাইবো না। কারণ আমরা যারা হয়তো ভাবছেন যে আপনারা ভিডিও দেখছেন, দর্শক বন্ধুদের জন্য বলি, আমাদের অন্য ভিডিও দেখুন এই বিষয়টা নিয়ে। কারণ আমরা অনেক সময় কি হয়, ফ্যামিলি ভিডিও তো আমরা অনেক কথা বলতে পারি না বা বলি না, সেটা পরে আলোচনা করবো। ডাবল বিয়ে মানে ডাবল বিয়ের পরিস্থিতি তৈরি হওয়া, সিচুয়েশন আসা, এরকম পরিস্থিতি হওয়া। সবসময় যে এটা হবে তা নয়। তবে যাদের হার্ট লাইন আবার অত্যাধিক বড় হয়ে যায় তাদের কিন্তু এই সম্মুখীন হতে হয়। মানে জীবনে এমন কিছু হয় অত্যাধিক সরলতার কারণে, অত্যাধিক ভালো কারণে তাদের জীবনে কিন্তু সেকেন্ড ম্যারেজের মতো পরিস্থিতিও তৈরি হয়। দেখুন জাতক কিন্তু হার্ট লাইনে এই যে জব সাইন, এটাও কিন্তু হৃদের মানে হার্ট রোগ, পরবর্তী ক্ষেত্রে বাইপাসের মতো অপারেশনও আপনাকে করতে হতে পারে। কারণ আপনার হার্ট কিন্তু দেখতে পাচ্ছি এখানে ক্র্যাক বা ভেঙে আছে। আপনারা যারা দেখতে চাইছেন যে অপারেশন হয় কি না, দেখুন হাতে যদি কারো হাতে এরকম স্টার সাইন দেখেন এরকম আয়ুরেখার ওপরে, তাহলে সেই বয়সে অপারেশন হয়। অথবা কোনো রেখা যদি এরকমভাবে ক্র্যাক হয়ে থাকে সেই বয়সেও কিন্তু অপারেশন যোগকে নির্দেশ করে। এই জাতকের এটা কিন্তু 65-70। তাহলে যেটা বলছিলাম যে এই যে জাতকের দেখতে পাচ্ছেন এই যে 60 থেকে 65 বছর বয়স, এই বয়সে কিন্তু একটা হার্টের কিছু সমস্যা বা হতে পারে। এটা পসিবিলিটি, চান্স। তাই সতর্ক থাকবেন, আগে থেকে সতর্ক থাকলে এইগুলো হয় না। ঠিক আছে, আমরা সাবধান করছি, সতর্ক করছি। আপনার ভাগ্যরেখাও কিন্তু সুন্দর চন্দ্রের স্থান থেকে উঠেছে, মানে অনেকের সাহায্য পেয়ে আপনি ভাগ্য উদয় করতে পারবেন, তাই না? সাহায্য আপনি পাবেন জীবনে, এটাও। এবং চন্দ্রের স্থান থেকে ভাগ্যরেখা উঠেছে, বাইরে গিয়েও কিন্তু আপনি যদি আপনি বিদেশেও গিয়েও কিন্তু আপনার কিন্তু ভাগ্য উদয় হবে। তবে আপনার জীবনে স্ট্রাগল গেছে, এগুলো স্ট্রাগল রেখা আমরা আলোচনা করবো। হাতের রেখাটাকে দেখুন, এগুলো কিন্তু প্রচন্ড স্ট্রাগল রেখা বলা হয়। এগুলো জীবনে স্ট্রাগল করতে হয়, স্ট্রাগল করে আপনি জীবনে এগিয়েছেন এরকম নয়। তবে হাতে এখানেও যে গুড সাইন, এগুলো কিন্তু অবশ্যই আপনার বাড়ি থেকে দূরে বাড়ির যোগ, গৃহযোগ, এগুলো কিন্তু গৃহযোগকে বলা হয়। মানে বিদেশে গিয়েও বাড়ি করার একটা পসিবিলিটি, চান্স থাকবে। হাতে এই যে সাইনটা দেখা যায় এটাও কিন্তু খুব ভালো সাইন। মানে বিদেশ বলতে গিয়ে আরেকটা কথা আপনাদেরকে একটু ভালোভাবে ক্লিয়ারিফাই করে দিই। বিদেশ মানে হচ্ছে আপনার মাতৃভূমি ছেড়ে বা বাইরে কোনো এলাকায় গেলেন, সেটাকেও আমরা কিন্তু, যখন আগে ছিল তখন তো আমাদের নেবার কান্ট্রি বাংলাদেশ কাছে, কিন্তু তখন পুনে অনেক দূরে এখান থেকে, ঠিক আছে, বা হয়তো দিল্লি দূরে, বা হয়তো দেখা গেল আমাদের যদি দেখা মুম্বাই দূরে বা ব্যাঙ্গালোর দূরে। বিদেশ বলতে গেলে যেখানকার জলবায়ু আলাদা, মানুষের খাওয়া দাওয়া আলাদা, মানুষের ভাষা আলাদা হয়ে যায়, সেটাকেও বিদেশ যাত্রা বলা হয়। এবার কর্মসূত্রে দেখা গেল কারোর শিলিগুড়ি বাড়ি, সে কলকাতায় বাড়ি করছে, সেটাও কিন্তু বিদেশি গিয়ে একটা বিদেশি বলা হয়, যে এই দেশে এখানকার নয়, অন্য জায়গার। দেখুন এই রেখাটা কিন্তু মারাত্মক ভালো সাইন, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল। হাতে অত্যন্ত শুভ চিহ্ন। তবে আপনার হাতে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় কিন্তু ভদ্রলোক মানে ভাগ্য গড়েছেন। তবে সব ঠিক আছে, শুধু এই আড়ি রেখাটা আর এই ম্যারেজ লাইনের জায়গাটা আমি একটু প্রবলেম পেলাম। দুটো জায়গা থেকে আমার মনে হলো সমস্যা। আর এই তিনটে, এই যে আঙুলের মাঝে ফাঁক, শনির স্থানটাও কিন্তু আপনার একটু খারাপ হয়ে আছে। আপনি জিজ্ঞাসা করেছেন যে গ্রহদের স্থানগুলো কেমন হয়ে আছে কিনা। দেখুন বৃহস্পতি আপনার যথেষ্ট সুন্দর আছে, শনি ভালো, খারাপ বলবো না। তবে এই আঙুলের মধ্যে ফাঁক, এই আড়ি রেখা, এই দুটো জিনিস মারাত্মক ভালো করেছে। আপনার সানলাইন কিন্তু ভীষণ ভালো, সানলাইন ভালো, এবং বুধও কিন্তু যথেষ্ট ভালো। মঙ্গলে একটু ডিস্টার্ব আছে, মঙ্গল নিচু হওয়ার কারণে আপনাকে কিন্তু মানুষের দ্বারা একটু প্রতারণা, শত্রুতাও কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছি। আপনার দেখুন মঙ্গলে কিছু রেখা, এরকম কিছু রেখা যখন কেটে দেয় না, বা ক্রস সাইন হয় এরকম কোনো চিহ্নর সঙ্গে, এবং চিহ্ন হয় বা এদিক দিয়ে কোনো রেখা যায়, তখন কিন্তু কোর্ট কাছারিতেও পড়তে হতে দেখা যায়। তবে আপনার জীবনে বেশ কিছু দেখুন, এখান থেকে রেখা এইভাবে উঠে যখন এইভাবে যায়, এটাও কিন্তু পলিটিক্স, রাজনীতিকে স্বীকার করে। তো হাতে এই জায়গাটা একটু গর্ত, এবং দেখুন মানে নিচু হয়ে আছে এই জায়গাটা নিচু হলে, রবির নিচে হওয়া, আপনার বড় পোস্ট বিলং করা সত্ত্বেও, বড় পোস্ট থাকা সত্ত্বেও সেটা সামলাতে একটু অসুবিধা হতে পারে আপনার। হ্যাঁ, খুব বড় পোস্ট সামলানো অসুবিধা হয়, কেন রবির নিচে যখনই এটা হয়। এবং সানলাইন কিন্তু আরও ভালোভাবে আসা দরকার ছিল আপনার হাতে। মানে আপনার যা হাত দেখছি, এই জায়গাটা একটু প্রবলেম বলেই মনে হলো আমার, যেটা এই জায়গাটা মানে আপনার হাঙলে এই যে ফাঁক, আপনি যত টাকা রোজগার করুন, টাকা এদিক ওদিক চলে যাচ্ছে, টাকা ধরে রাখতে পারবেন না, টাকা নষ্ট হয়ে যাবে। তবে সাহসী ব্যক্তি আপনি, সৎ সাহসী ব্যক্তিদের মধ্যে কি প্রবলেম লক্ষ্য করা যায়? বেশিরভাগ তাদের জীবনে কিন্তু একটু প্রবলেমই লক্ষ্য করা যায়।
তবে আপনার হতে দেখব ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলিকে পছন্দ করেন, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক জ্ঞান আপনার মধ্যে থাকবে, ধর্ম, ভক্তি, সমাজসেবা থাকবে। দেখুন এই জায়গাটা দেখুন, শুক্র উঁচুতে, চন্দ্র নিচুতে, একটু আবেগ বেশি থাকবে। আপনি রাইটিং, লেখালেখি, উপন্যাস, গল্প বা হয় না, খুব মানে হয় না, এরকম একটা ব্যাপার থাকবে। কবিতা, দেখুন হাতের এই আঙুল দেখুন এই দিকে, এই আঙুলটি দেখুন এই দিকে, এবং শনি আঙুলটি সোজা, মানে আপনার সব কিছু কর্মের উপর ডিপেন্ড করছে। আপনি কর্মশ্রেষ্ঠ, কর্মই মহান, কর্মকে ভালোবাসেন। তবে কর্ম করেই যদি সফলতা আসতো তাহলে তো অনেকেই হয়ে যেত, বাট কর্ম করতে হবে। তার সাথে সাথে কর্ম কীভাবে করবেন, কোথায় করবেন, একটা এক্সাম্পল দিয়ে বলি। যদি সচিন তেন্ডুলকর যদি 8 ঘন্টা, 10 ঘন্টা বা 12 ঘন্টা, 14 ঘন্টাও যদি বাস্কেটবল প্র্যাকটিস করতেন, তাহলে কি ভালো বাস্কেটবল প্লেয়ার হতে পারতেন? বা এখনও যদি ক্রিকেটে যদি মনে করেন চলো আমি 16 ঘন্টা আমি বলিং প্র্যাকটিস করব, তাহলে কি ভালো বলার হতে পারতেন? নিশ্চয়ই হতে পারতেন না, কারণ তার হাইটটা ঠিক নেই। তাই এটা বুঝতে হবে যে আপনার অপরচুনিটি কী, সেই অপরচুনিটি অনুযায়ী কর্ম করতে হবে। শুধু বোকার মতো কর্ম করলেই হবে না, কর্মর সাথে সাথে কর্মটা কোন দিকে করব, কোন ওয়েতে করব, সেটা বুঝে নিতে হবে। সেটাও আপনাকে বুঝে নিতে হবে। সেটা বুঝে যদি কর্ম করা যায় তবেই কিন্তু সফলতা আসে। সবাই সফল হবে এরকম নয়, সবাই বিফল হবে এরকমও নয়। তবে সবাই, ভগবান আমাদের কাউকে খারাপভাবে পাঠায়নি, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন। সেই গুণগুলোকে নিয়ে যদি আমরা সঠিকভাবে এগোই তাহলে কিন্তু হবে। একটা পেন্সিল আর একটা কলমের মধ্যে অনেক পার্থক্য আছে। পেন্সিলকে মোছা যায়, তাই আমরা যেখানে মোছার দরকার সেখানে পেন্সিলের ভূমিকা বিরাট, যেখানে পার্মানেন্ট লেখা যায় সেখানে কিন্তু কলমের ভূমিকা বিরাট। এখন যদি আমরা জায়গা চেঞ্জ করে দিই এবং একে অপরের প্লাস পয়েন্টটাকে না দিয়ে আমরা মাইনাস পয়েন্টে নিয়ে যাই, তাহলে বড্ড মুশকিলে পড়বো। ডট পেনে লিখে যদি মনে করি এটা ইরেজ করব, তাহলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি আমরা রুলে লিখে মনে করি যে পার্মানেন্ট থেকে যাবে, তাহলেও মুশকিল হয়ে যাবে। তাই আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, কী অপরচুনিটি। জ্যোতিষের এটাই কাজ, সেটাই বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিও, শুধুমাত্র বোঝানোর জন্য। ভিডিওর বাইরে মেন পরিষেবা আপনার সাথে আপনার ফোনে কথা বলে কথোপকথনের মধ্যে আপনার প্রবলেম সলভ করা। আমরা যে কোয়ালিটি দিই সেটা হচ্ছে 5 দিনের কথা বলার সময়সীমা। তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর দেব। আমরা অন্য হাতও বদলে দেখব, চলুন আমরা বাম হাতেও দেখব। দেখুন বাম হাতেও কিন্তু হার্ট লাইন অত্যাধিক বড়, এবং যদি দেখা যায় আয়ুরেখা খুব সুন্দর, এবং এখান থেকেও চন্দ্র থেকে রেখা উঠেছে। এই হাতটাও কিন্তু খুব সুন্দর, এখানেও কিন্তু আঙুলের মধ্যে ফাঁক লক্ষ্য করছি। রবি রেখা এখানেও ভালো, এখানেও আড়ি রেখা আছে। তাই আপনার দুটো হাতেই যেহেতু একই রেখা নির্দেশ করছে, তাই এগুলো নিয়ে সাবধানভাবে সতর্ক হবেন। যা যা প্রতিকার আছে ফোনে কথা বলবেন, একতরফা প্রতিকার চাপিয়ে দিই না। অন্য জ্যোতিষরা কী করে দামি দামি পাথর বলে দেয়। আমাদের গ্রহরত্নের সোনার শোরুম আছে, গ্রহরত্নে মানে আমাদের কাছে হাজার হাজার পিস, যে কোনো পাথর 1000 পিসের বেশি করে আছে। তাই আপনার চাইলে একটা পোখরাজ, একটা নীলা, একটা চুনি, একটা পান্না লিখে দিতেই পারি, কিন্তু সেটা না লিখে আপনার সাথে কথা বলবো, যেটা সব থেকে কম খরচে আপনার প্রতিকার করা যায় সেই নিয়ে কথা বলবো। তাহলে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওতে একটা পারলে কমেন্ট করবেন। সত্যি কথা, সেটা আমাদের ভালো লাগবে, বা আপনার মতামত কমেন্টে জানাবেন।